ছুটির দিনের বাজার দর জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের কৃষক বাজারে রয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, আজকের বাজার দর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের কৃষকের বাজারে। আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম এই বাজারের থেকে বাজারের যে নিত্য পণ্যের দাম রয়েছে সেগুলো, এবং আমরা কিন্তু এখানে দেখেছি যে এই বাজারটা কিন্তু বিশেষ করে কৃষকদের কাছ থেকে পণ্যগুলো সরাসরি কিন্তু এই বাজারে চলে আসে, এমনটাই কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। তবে যারা ক্রেতা রয়েছেন ওনারা কিন্তু বলেন যে এই বাজারের যে জিনিসপত্রের দাম সেটা কিন্তু অন্য বাজারের তুলনায় একটুখানি বেশি। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন ওনারা বলছেন যে সরাসরি যেহেতু কৃষকের কাছ থেকে পণ্যগুলো এখানে চলে আসে এবং তাদের পণ্য আনতে যেই সময় এবং তাদের যে পরিবহন ব্যয় সেটির কারণে তারা বলছেন যে জিনিসপত্রের দামটা আসলে তারা বেশি নেন না, তারা যেটা নেন ওটা ঠিকই নেন, এমনটা কিন্তু তারা বলে থাকেন। আমরা এই বাজারে দেখেছি যে নানান ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হয়, যেমন এখানে বিভিন্ন প্রাকৃতিক উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন মধু, তারপর অন্যান্য ফল, মৌসুমি ফল এবং ডাল, চাল এগুলো কিন্তু বিক্রি হয়। যেমন এখানে যে পোলাও চাল সেটি 130 টাকা করে বিক্রি হচ্ছে এবং লাল চিনি সেটি 140 টাকা, আটা 80, দেশি মসুর এবং মুগ ডাল 180 টাকা, মাসকলাই 190, ছোলা 100, খেসারি 70, শুকনা মরিচ 350 টাকা কেজি এবং সরিষার তেল 270 টাকা দরে কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে। আমরা এই বাজারে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনেছি। যারা ক্রেতা রয়েছেন ওনারা বলছেন যে গড়পড়তায় এই বাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি বেশ বেশি বিক্রি হয়।